আরে মিলবার দরকার নাই, বাচ্চা বাচ্চা দাম দিও না। আস্তে 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 দাও, আস্তে আস্তে দাও, আস্তে আস্তে দাও, মানুষ দাও। হুজুরে হুজুরে কমিটিরা সবাই নিয়ে যাও হুজুরে। এই হুজুরে নিয়ে আসো না। ভলেন্টিয়ার বাহিনী আসলে কিতা করেন না, ক্লিয়ার করেন না। দেখি 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 লেগেছেন বাবা দি লজ্জিত আমরা মুরব্বীর কণ্ঠ থাকলে আমার এইভাবে বুঝাইয়া দিব কেমনে জানেননি আগের মতো
দেখি না তেমন চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন আগের মতো চোখে আমি দেখি না তেমন চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে বলো কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে আমি বলি আমার মরার চিঠি এসেছে বলো আমি বলি আমার মরার চিঠি এসেছে কারো বউ বলেছে বায়ু চড়াই পাখ ধরেছে চলে ঘোরাইল কারণ কেউ বোঝে না কোন কারণে চুল পেকেছে আমি বলি আমার মরার চিঠি এসেছে আগের মতো চোখে আমি দেখি না তেমন চোখ জানি হইয়া গেছে কেমনে কেমন আগের মতো গায়ে আমি শক্তি পাই না তেমন শরীর জানে হইয়া গেছে কেমনে কেমন কেউ বুঝে না পরিবর্তন কেন হয়েছে বলো কেউ বুঝে না পরিবর্তন কেন হয়েছে আমি বলি আমার মরার চিঠি এসেছে বলো না আমি বলি আমার মরার চিঠি এসেছে একটা জবান বন্ধ রাখিবেন না ও আমার রামপুরের বন্ধুরি ও যুবক ভাইরি সুন্দর এবং সুন্দরভাবে বয়ান পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করা হলো। আজব ভাই আজব ভাই বললাম এখানে চলে আসুন আমি এখানে বসি আমাদের বেলালি সাহেবকে আমরা মানুষ মুসলমান ভাইরা আমরা আমাদের ইচ্ছাকৃত ভাবে উনার এসেছি উনার বাহিনী শোনার জন্য। আপনারা শান্তি শৃঙ্খলা বসে পড়ুন, আপনারা কেউ কোনো হইচই করবেন না, কোনো বিরোধী কোনো শক্তি যদি এখানে থাকেন হুঁশিয়ার হয়ে যান। আমরা কাউকে আজকের বা এই সম্মেলনে যদি কোনো লোক করতে চান কাউকে যথেষ্ট সময় দিবেন। গোটা দিনের বেলা উনি যদি প্রয়োজন হয় 10টা পর্যন্ত উনি বাইরে দিবেন। আপনাদের কাছে বিনীত আবদার, কেউ কোনো হইচই করবেন না। আমরা সম্মেলনে
সবাই দয়া করে বসে পড়ুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে বসুন। এটা আমার শুরু, প্রথম অনুরোধ, আপনারা বসুন, মাটিতেই বসুন। এই দেহটা একদিন মাটিতেই থাকবে, কিয়ামত পর্যন্ত দেহটা মাটিতেই পড়ে থাকবে। বসুন মাটিতে, এই বসো, এই ছেলেরা বসো, আস্তে মানবে, এই বরাবর বসুন, এই যে আমার এই বরাবর, আপনারা বসুন। আপনাদেরকে 1 মিনিট সময় দেওয়া হলো দয়াল নবীর মহব্বতে। আমরা তো রাসূলকে ভালোবাসি, সত্য কিনা বলেন? নবীকে যদি ভালোবাসেন, আয় বসো। একটা করে 3 বার বলতে হলো কেন? এই যে বাবা, আপনারা বসুন, একদম ইজি করে দেন যেন পরবর্তীতে যারা আসবে তারা শুনতে পারে। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর মায়ার সুরে মহব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবী গো আপনার প্রেমের বলে ওয়াসআল করনি জুব্বা পাই, আল্লাহুম্মা وعلى آل سيدنا خير الله نور محمد صلى الله، لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নবীগঞ্জ উপজেলাধীন রামপুর দক্ষিণ নয়াপাড়া জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত 9ম বার্ষিক সুন্নি মহাসম্মেলন দিনের বেলা 14 ডিসেম্বর 2020 সভাপতি জনাব আব্দুল জলিল শেখ, জনাব হাজী মোহাম্মদ হাসান আলী, জনাব মোহাম্মদ আব্দুর রশিদ শেখ, জনাব আসম আলী শেখ, আসিমউদ্দিন শেখ, আব্দুল সামাদ শেখ। আমার পূর্বে বয়ান করেছেন মৌলানা মকবুল হোসেন বেলালী শেখ, মৌলানা জাকির হোসেন শেখ, মৌলানা বিলাল আহমদ সাহেব। উপস্থিত আছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক টিভি উপস্থাপক আহমদ আজাদ সাবেক সভাপতি নবীগঞ্জ প্রেস ক্লাব। উপস্থিত আছেন জনাব আশিক মিয়া চেয়ারম্যান 2 নং বড় বৈকৈর এবং জনাব মেহের আলী মালদার সাবেক চেয়ারম্যান 2 নং বড় বাকৈর এবং জনাব অ্যাডভোকেট আক্তার হোসেন, সোবামিয়া শেখ, জনাব খালেদ মোশাররফ শেখ এবং ফারুক আহমদ শেখ আয়োজনে
রামপুর দক্ষিণ নয়াপাড়া গ্রামবাসী, যে আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলা আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে বসে আলোচনা করা এবং শোনার তৌফিক দিচ্ছেন, সেজন্য শুকরিয়া তো সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমার গাড়ির সমস্যা হয়ে গিয়েছিল, আমি এক্সট্রা গাড়ি নিয়ে চলি, আপনারা দেখেছেন আমি নোহা গাড়ি নিয়ে এসেছি। আমার ড্রাইভারও নিয়মিত 3 বছরের ড্রাইভার নেই, নতুন ড্রাইভার নিয়ে এসেছি। তো সুতরাং ভাগ্য ভালো যে আমাদের গ্রামের বাতিদার গাড়ি ছিল, সে অন্য জায়গায় ছিল, সেখান থেকে ফোন করে কাভারেজ করে যেভাবে হোক ম্যানেজ করে আমি শেষ পর্যন্ত আসতে পেরেছি। সাংবাদিক আজাদ সাহেবকে বলছিলাম কি করা যায়, বলছে আপনি চেহারাটা হলে দেখাইতে হবে, কারণ আর আমার একটা নীতি হলো আমি কখনো মাহফিল রাখলে মিস করি না। আমার দেহের ভিতরে যদি রুহ থাকে সেই দেহ মাহফিল স্পটে যাবে, এটাই আমার প্রতিশ্রুতি। আমি গতকাল মাহফিল করেছি সেই কুমিল্লা বড়ুরা লাকসামের কাছে, সেখান থেকে বাসায় এসেছি অনেক 2 ঘন্টা ঘুমিয়ে 10টায়। বোঝেনি তো, আমি মনে করি আমি কয়েকবার আমার প্ল্যান ছিল খাবার খাবো। আমি একটা চিন্তা করলাম যে এখানে হাজার হাজার লোক দুপুরে না খাবার খেয়েই হয়তো বসে আছে, আমি পানিও খাইনি। কেন খাইনি? আমরা প্রায় সময় দিনের বেলা মাহফিলটা কেন দেই? রাতের ব্যস্ততা। আরেকটা কারণ আছে, অনেকেই বলে সুন্নিরা যেখানে সিন্নি থাকে তাবরক থাকে সেখানে আমরা নাকি মাহফিলে যাই। মাঝে মাঝে আমরা একটু মিসকুল দেই যে আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নি নয়। আমরা সুন্নিরা সিন্নি খাওয়াই না, সুন্নি নয়। শিডিউল ছিল জোহরের পরে, এখন শিডিউল হয়ে গেল আসরের পরে। তারপরও আমাদের ধৈর্যের কোনো ধৈর্যচ্যুত হয়নি। এটা আমি তাহির আকর্ষণ নয়, এটা সম্পূর্ণ লাউহে মাহফুজের কোরআনের আকর্ষণ, এটা মদিনাওয়ালার আকর্ষণ। এই জন্য সবকিছু মিলিয়ে আজ মাহফিলে যারা এসেছেন কারা কারা খুশি একটু হাত তুলেন। আলহামদুলিল্লাহ বলুন, আরো জোরে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, যিনি বিশ্ব সভার সভাপতি, যিনি সমস্ত আম্বিয়া কেরামদের মাথার মুকুট, যার বাহন ছিল বুরাক, যার সফর হয়েছে মেরাজ, যার গমন হয়েছে সিদরাতুল মুনতাহা, যার লক্ষ্যস্থল ছিল কাবা কৌসাইন, যার উদ্দেশ্য ছিল আমার আল্লাহ পাকের দিদার। আমরা একমাত্র উম্মত, পৃথিবীর 1,24,000 নবীর উম্মত গর্ব করে কয়েকটা কথা বলতে পারবে না, কিন্তু আমরা বলতে পারবো। আমরা গর্ব করে বলতে পারি আমার নবী শেষ নবী, কিন্তু আদম নবীর উম্মত এই কথা বলতে পারবে না, ইব্রাহিম নবীর উম্মত এই কথা বলতে পারবে না। আমরা বলতে পারবো আমার নবী। আর একটা বলতে পারবো, এক একজন নবীদের জন্য আল্লাহ পাক এক একটা এরিয়া করে দিয়েছেন। এখানে নামাজ পড়লে নামাজ হবে, এর বাইরে তোমার নামাজ পড়লে নামাজ হবে না। একমাত্র আমার নবী এমন এক নবী যে নবীর জন্য গোটা কুল কায়নাতের জমিনটাকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছে। এই জন্য আজকে আসর নামাজ আমরা মাঠে পড়েছি। যদি এমন নিয়ম থাকতো যে মসজিদ ছাড়া নামাজ হবে না, আমরা কোথায় পড়েছি? মাঠে পড়েছি। গোটা জমিনটাকে আল্লাহ পাক মসজিদে রূপান্তরিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সেই নবীর উম্মত হয়েছি বলেই আমার নবী একমাত্র নবী, যেই নবীজি যখন সকল নবীগণ নাফসি নাফসি বলে কাঁদবে, একমাত্র আমার নবী হাসরের মাঠে উম্মতি উম্মতি বলে কাঁদবে। যেই ময়দানে কেউ কথা বলতে পারবে না, একমাত্র আমার নবী হাসরের মাঠে শাফাআতের ফাইলটাকে উকিল সেজে হাকিমের সামনে তুলে ধরবেন। আল্লাহ বলেন ওয়াসাল তুতা ওয়াশফা তুশফা, হে রাসূল আপনি আজকে চান আমি আপনাকে দেব, আপনি আমার কাছে সুপারিশ করুন, আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করব। নবীর সুপারিশ চাই কি চাই না? আর জোরে চাই কি চাই না? যদি চান ধৈর্যশীল হয়ে বসতে হবে। তুমি একটি কথা বলতে হবে আপনাদেরকে, আমরা কি ইয়াজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান? সন্দেহ আছে? আমরা হুসাইনি মুসলমান।
প্রয়োজনে জীবন দেওয়া শিখেছি কারবালা থেকে, কিন্তু ঈমান দেওয়া শিখি নাই কারবালা থেকে। আমরা জীবন দিতে জানি কিন্তু ঈমান দিতে জানি না। আজকে চেয়ারম্যান সাহেব খুব সুন্দর কথা বলেছেন, আপনাদেরকে ধৈর্যের কথা বলেছেন, এটা গুরুত্বপূর্ণ বিষয়। ধৈর্য আছে বলেই তাহিরি জীবনে গ্রাম আসেন, কিন্তু বিশ্বাস ছিল উনি মিস করতে পারে না, একটা বিশ্বাস ছিল। আর আমিও মাঝখান দিয়ে সাংবাদিক আজাদ সাহেবের মাধ্যমে কন্ট্যাক্ট করে দিয়েছি, আমি আসতেছি। কিছু লোক কিন্তু রেডি হয়ে গিয়েছিল আপনাদের কমিটিকে কিছু বলার জন্য, আর কিছু বাতের অপশক্তি আপনাদের বিরুদ্ধে কিছু বদনাম ছড়ানোর জন্য খুব চেষ্টায় খুব মনে মনে খুশি হতে চলছিল, তাদের মুখে একটু চুনকানি পড়ে গেছে। কয়েকটা কারণে বেয়াদবরা একটু খুশি হয়। এক নম্বর, মাহফিল যদি বৃষ্টির কারণে বন্ধ হয় তো হয়েছে এখন মাহফিল বন্ধ, আর যদি বক্তা মিস করে মশরুম জীবন বারবার মরণ একবার। এই মাহফিলটা আজকে হচ্ছে, আপনারা যতটুকু খুশি আছেন এখানে, আমি একটা কথা বলতে চাই, আপনারা যত খুশি তার চাইতে কোটি গুণ খুশি আজকে এই এলাকার রামপুর দক্ষিণ নয়াপাড়ার গুরুস্থানের মানুষ। মানে কথা আমি ক্লিয়ার করছি, কেন খুশি হয়? আপনারা চাচ্ছেন তাদের মাহফিল শেষ হোক, আমরা বাড়িতে চলে যাব, কিন্তু ওরা চাচ্ছে আমরা তো আর দুনিয়ার বাড়িতে যেতে পারবো না, মাহফিলকে একটু চলো, ওই মাহফিল আমার সন্তান আমার জন্য চোখের পানি ফেলে একটু দোয়া করবে, এই দোয়ার ওসিলায় আল্লাহ হয়তো কবরে আমাকে জান্নাতের গালিচা ছেড়ে দিবে। সবচেয়ে খুশিকে খবরবাসী, এই জন্য আমরা তো সেই ঘরে যাব। আজকে আমরা নকল করতে গিয়েছি, আবার নকল করে আমরা চলে যাব, কিন্তু যারা ওই আসল করে চলে গেছে আর দুনিয়া করে ফিরে আসার কোন সুযোগ। কত জানাজা পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার ওই সাদা কাপড়, জানাজার করেছি নামাজ, দিয়েছি কত দাফন। জবান করে আল্লাহু আকবার। আমার তোরই বাধা আছে কোন শেখে আগাতে, কোন মসজিদে এলানে হবে শোয়া বেশি খাটি, ঠিক না? আমার তোরই বাধা আছে কোন শেখে আগাতে, কোন মসজিদে এলানে হবে শোয়া বেশি খাটি, কবে কোথায় করবি তখন আমাকে সজন, জানাজার করেছি নামাজ, দিয়েছি কত দাফন, জানাজার করেছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছি আমার ওই সাদা কাপড়, জানাজার করেছি নামাজ, দিয়েছি কত দাফন। একটা জবান বন্ধ রাখবেন না ও আমার রামপুর দক্ষিণ নয়াপাড়ার বন্ধুরা, ও আমার লাখাই গ্রামের বন্ধুরা, ও আমার নবীগঞ্জ বাহুবলের বন্ধুরা। আমি তাহিরি কণ্ঠ একদিন থাকবে না, আমি তাহিরি একদিন লাখো টাকা দিলেও দিনের বেলা এত মানুষ আমি আনতে পারবো না, কারণ ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। হ্যাঁ থাকে, যদি তুমি মানুষের মতো মানুষ হতে পারো।
এই মুরব্বী আমার জিজ্ঞেস করো বাবা আপনার বয়স কত? মুরব্বী বাবা 70-এর উপরে। যদি জিজ্ঞেস করলাম বাবা আপনার জীবনে কি পরিবর্তন দেখেছেন, উনি বলবে আমার জীবনে পরিবর্তন দেখলাম, রাস্তার পরিবর্তন দেখলাম, বিল্ডিং এর পরিবর্তন দেখলাম, খাল নদী নালার পরিবর্তন দেখলাম। আব্বুরি জীবনে এত পরিবর্তন দেখলেন, কিন্তু আপনার একটা কথা আপনার কাছে আমি জানতে চাই, আপনার মুখের মধ্যে যে দাড়িগুলো আছে এই দাড়িগুলোতে একদিন আমি তাহির মতন আপনার কালো ছিল, এই কালো দাড়িগুলো কোন দিন কোন সময় কোন সেকেন্ডে কোন মাসে কালো থেকে সাদা হয়েছে আপনি টের পাইছেন? না 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 হুজুর, মুরব্বী চোখের পানি ভরা দেয় হুজুর, সব পরিবর্তন দেখলাম, কিন্তু আমার কালো দাড়িগুলো কখন কালো থেকে সাদা হয়েছে আমি একটা সেকেন্ডের জন্য টের পাই নাই। ও মুরব্বী আব্বা আগের মতন বস্তা মাথায় তুলতে পারেননি। মুরব্বী বলবে তাহিরি বাবা রে আগের মতন বস্তা মাথায় তুলতে পারি না। ও মুরব্বী আব্বা আগের মতো দূর দিতে পারেননি। মুরব্বী বলবে না রে বাবা আগের মতো দূর দিতে পারি না। এখন আপনার কাছে কেমন লাগে? দুনিয়াদারির সব জাগে নাকি আখিরাতের চিন্তা হয়? মুরব্বীর কণ্ঠ থাকলে আমার এইভাবে বুঝাই দিব কেমনে জানেননি? আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনে কেমন। কেউ বোঝে না চোখে আমার কি হয়েছে বলো, কেউ বোঝে না চোখে আমার কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে বলো, আমি বলি আমার মরার চিঠি এসেছে। কারো বউ বলেছে বায়ু চোরাই পাক ধরেছে চলে ঘুরাইলো, কারণ কেউ বোঝে না কোন কারণে চুল পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনে কেমন। আগের মতো গায়ে আমি শক্তি পাই না তেমন, শরীর জানে হইয়া গেছে কেমনে কেমন। কেউ বুঝে না পরিবর্তন কেন হয়েছে বলো, কেউ বুঝে না পরিবর্তন কেন হয়েছে। আমি বলি আমার ঘরের চিঠি এসেছে বলো না, আমি বলি আমার ঘরের চিঠি এসেছে। একটা জবান বন্ধ রাখিবেন না ও আমার রামপুরের বন্ধুরি, ও যুবক ভাই রে, ও যুবক ভাই, মুরব্বীর দাড়ি পাকছে, তোমার দাড়ি কাঁচা আছে বলে তুমি অহংকার করো না। মুরব্বী বস্তা তুলতে পারে না, তুমি 2 মণনা বস্তা মাথায় তুলতে পারো বলে অহংকার করো না। মনে রেখো কখনো মুরব্বীর আগে ইয়াং জেনারেশনের ছেলেও মারা যায়, বাবার আগে কখনো সন্তান মারা যায়, ইতিহাস আছে না না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে। এ যুবকের দল তোমার সাথে আমার পাশে চেয়ারম্যান, ও চেয়ারম্যান ভাই আমি মারা গেলে
আপনি কি করবেন? তো হুজুর যদি সংবাদ পায় একটা গাড়ি ভাড়া করে আপনার জানাজায় যাব। চেয়ারম্যান সাহেব যাইয়া আমার বড়ির গাছের তলায় চোখের পানি ফালাইয়া কাটবে। আমার বাড়ি জিগাইব আপনার বাড়ি কই? তিনি বলবেন নবীগঞ্জ। কোন জায়গায়? কয় রামপুর। এবার ডাক দিয়ে কয় কেন এসেছেন? আপনার ভাইরা আমি বড় মহব্বত করি, এই জন্য আপনার ভাই অকাল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই জন্য আপনার ভাই আমার গ্রামে দিনের বেলা ওয়াজ করছিল। এই স্মৃতিগুলা মনে হইয়া আমি চোখের পানি ফালাইয়া কান্দি। চেয়ারম্যান সাহেব যাই আবার জানাজার মাঠে যাইয়া কাঁদবি, চোখের পানিতে ফালাইয়া ফালাইয়া কান্না করতে করতে শেষ মাটিটা দিয়া যাইব। মাটি দেওয়ার পরেও যখন কবরের পানি দাঁড়াইব, চেয়ারম্যান সাহেব বলবে, ও চেয়ারম্যান সাহেব আপনি এত কাঁদেন কেন? তাই তাহিরি হুজুর আমার একদিন ভালো লেগেছিল, ওই ভালোবাসার সূত্র ধরে আমি চোখের পানি ফালাইয়া কাঁদছি। আর তো কোনদিন তাহিরি আমাদের এলাকায় যাবে না, আর তো কোনদিন দিনের বেলা তাহিরির ডাকে হাজার মানুষ আসবে না। এই জন্য আমাদের সুন্নিয়তের একটা নগণ্য খাদেমকে হয়তো হারায়া তিনি কাঁদবেন। এক যুবকী বুঝাইতে চাই, বুঝো একটা কথা তোমাকে বুঝাই লাগবে। ওই চেয়ারম্যান সাহেব কবরের পাশে দাঁড়িয়ে কান্দে, আমার ভাই চেয়ারম্যানের বাড়ির কাছে দেখছে কান্দতেছে, আবার জানাজার মাঠে গিয়ে দেখে কান্দতেছে, কবরের পাশে দাঁড়িয়ে কান্দে। ওনাকে জিজ্ঞেস করবে, ভাই কান্দেন কেন? তাই আপনার ভাই তাহিরে আমি মহব্বত করি। ওই মুহূর্তে যদি আমার ভাই ডাক দিয়ে ও চেয়ারম্যান সাহেব রামপুর বাকর নাকি বাকর ইউনিয়নের চেয়ারম্যান হয়ে আপনি এসেছেন। ও চেয়ারম্যান সাহেব আপনাকে একটা কথা বলতে চাই, আপনি যে আমার ভাইরে তো ভালোবাসেন, আমার ভাই তো এতদিনে হাজার মানুষ নিয়ে ওয়াজ করছে, ডানে ছিল বাইরের পাশে হাজার মানুষ, বামে ছিল হাজার মানুষ, সামনে ছিল হাজার মানুষ। হ্যাঁ দিয়ে দেন। এতক্ষণে আসছে সকলে মহব্বতে করে আল্লাহু আকবার, আর জবানটা ছাইরা করে ইয়া রাসূলুল্লাহ। আপনাদের মনে বুঝতে অসুবিধা হইতেছে? এই কথাগুলো শুধু ঘটনা বলে পাগলামি করে যাব না, বাস্তবতায় বস্তা মিলাইয়া নিবেন। ও জবান খুলে কর, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? এই যুবক চেয়ারম্যান সাহেব আমার কবরের পাশে দাঁড়িয়ে কান্দি, আমার ভাই দিকে তুই যদি মহব্বত করেন আমার ভাইয়ের জন্য, এতদিন আমার ভাই বয়ান করছে রামপুর, হাজার হাজার মানুষ দিনের বেলায় এসেছে, কিন্তু আজকে থেকে তো আমার ভাই কবরে একা একা থাকো। ও চেয়ারম্যান সাহেব আপনি যেহেতু এতে আমার ভাইয়ের মহব্বত করেন, একটা রাত আমার ভাইয়ের সঙ্গে কবরে থাকেন। একটা রাত শুধুমাত্র আমার ভাইয়ের সঙ্গে কবরে থাকেন। চেয়ারম্যান সাহেব বলবে সিস্টেম নাই, এই দুনিয়ার বন্ধু, এই দুনিয়ার বন্ধু কেউ তোর কবরে যাবে না। কি বুঝাইতে চাই বুঝো? কেন আমি তাহিরি নবী নবী করি? কেন রামপুরের মানুষ দিনের বেলা নবীর মহব্বতের বাগান সাজাইল? কারণটা কি? একটাই কারণ, যেই কবরে মা যাবে না, যেই কবরে চেয়ারম্যান যাবে না, যেই কবরে বাবা যাবে না, ওই কবরে আমার নবী থাকার ক্ষমতা আছে না। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ। হাত তুলবি না আমার সাথে সবাই, তো হাত তুলবেন না, একটু সুন্দর হবে। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের
তুমি তুমি নিদান কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আমাদের লেখা পাইছেন আপনারা সবাই ইউটিউব থেকে কি জানেন না ওটা? আচ্ছা আমার কিছু না একটা গজল লিখছি, এই মিছিলে কি আল্লাহ আমাকে ক্ষমা করতে পারে না? তাহলে হাত নামাইছেন বুঝছি দুপুরে খান নাই ক্লান্তি লাগতেছে, আমি তো না সিলাইতেছি, আপনারা তো ভালো সুবহানাল্লাহ লাগতেছেন, আমি তো ডাইরেক্ট সিলাইতেছি, কিন্তু অসুবিধা নাই, আমরা নবীর মহব্বতে খাবার খাইতে এসেছি। তাহলে হাতটা সোজা করেন, একটু সোজা করেন, রামপুরটা ইতিহাস হয়ে গেছে আজকে। একবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার করে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার করে তুমি মুদের পারে করি তুমি পারে করি তুমি নিদান কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো আর হৃদয় নামের ফুল দানিতে হৃদয় নামের ফুল দানিতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা করে আল্লাহর ডাক দিয়ে বলো আল্লাহু আকবার। মহব্বত বলে ইয়া রাসূলুল্লাহ, আমার আমরা নবী চাই কি চাই না? আমার নবী বলেন কবরে গেলে দুনিয়ার কোন পরিচয় কবরে কাজে আসবে না, যার ঈমান থাকবে তাজা, যার নেক আমলগুলো থাকবে ওইগুলো কবরের ভিতরে তোমার নেক নিয়ামত হয়ে দাঁড়িয়ে যাবে। এক যুবকের দল ওই কবরের ভিতরে তিনটা প্রশ্ন করবে। একটা প্রশ্ন হলো তোমাদের রব কে? তোমার মুখ লড়ে নাই কেন? খাও নাই বুঝি? আল্লাহকে ডাক দাও, আল্লাহকে ডাক দাও। আল্লাহ কয়জন? শান্তা বাবার মালিককে আল্লাহ করে কারো কাছে মাথা নত করা যাবে? যারা তাহিরকে মাজার পূজারী বলে, তাহিরকে ভণ্ড বলে, ওদের কি ঠিক আছে? ওরা শুধু বানের কথা বলে। সঙ্গীতের আকীদা হলো আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, ঠিক কি না? অনেক লোকে বলে আমরা মাজার পূজা করি, কবরে যাও বুঝবা আমরা কি মাজার আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি? জোরে বলুন। যারা মাজার জিয়ারতকে পূজা বলে এরা বুঝতে হবে নজদির ট্যাবলেট খেয়েছে। যারা মাজার জিয়ারতকে পূজা বলে এরা বাতিল হিসাবে চিহ্নিত হবে। কারণ ওলি আল্লাহর বিদ্বেষীদের ব্যাপারে হাদিসে কুদসির মধ্যে এসেছে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে আল্লাহ ডাইরেক্ট তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দিয়েছে। কথা বলেন ঠিক না? এই জন্য যারা দালালদের কথা বলে, হ্যাঁ
আমার একটা প্রস্তাব আছে, যদি তুমি আল্লাহর ওলিদের দরবারে কেউ অসামাজিক কোন কার্যক্রম করে, আমি আপনি সবান্ধবে তা প্রতিহত করবো। কথা বলেন ঠিক কি না? আমার কথার সাথে কারাগারে একমত হাত করে দেখাও। আল্লাহু আকবার বলুন। আমরা কবরে চলে যেতে হবে, যাওয়ার আগে ঈমান আমলকে তাজা করতে হবে। কথা বলেন ঠিক কি না? বলেন ঈমান যদি না থাকে কপালে দাগ ফেলালে কাজ হবে না। আমার নবী হলো ঈমানের মূল। নবী কি? ঈমানের মূল। নবী প্রেম খোদা প্রাপ্তির পূর্ব শর্ত। শুধু এই কথা নিয়ে মানে কিনা কিছু লাগবে না। আমার নবী ওই কবরের ভিতরে যখন দেওয়া হবে, প্রথম প্রশ্ন কি? মার রব্বুকা, তোমার রব কে? এখন আপনারা জবান খুলে বলেন কে? আমাদের ধর্ম কি? আমাদের নবী কে? তাহলে এই তিনটা প্রশ্ন আমাদের কাছে খুব পরিষ্কার। কথা বলেন ঠিক কিনা? এখন এই প্রশ্ন যদি একদম দুনিয়াতে মুখস্থ করতে করতে ABCDর মতো মুখস্থ করেন, কবরে গিয়ে বলা সম্ভব না। এই প্রশ্নের উত্তর দিতে গেলে আপনার ঈমানটা খুব তাজা লাগবে। কথা বলেন ঠিক কিনা? বলেন বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ হাবিব বলেন, এই কবরটা হলো সুখের জায়গা, এই কবরটা হলো কষ্টের জায়গা। আমরা কি সুখ চাই না কষ্ট চাই? তো সুখ চাইলে এটা কি জমিন? জমিন কি? এটা কিসের জমিন? ধান। ধান না, এই ধান, এই ধান, এই জমিনে ধান লাগাইলে ধান আসবে। ধান লাগাইলে ধান আসবে, কিন্তু যদি কিছু না লাগান, ঠিক দুনিয়া মাসরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের কৃষিক্ষেত। এখানে আপনি যা করবেন মরার পর তাই পাবেন। এখানে চুরি করছেন, ওখানে গেলে চুরি ফল পাবেন। এখানে এক আমল করছেন, ওখানে গেলে আপনি এক আমলগুলো প্রতিদান পাবেন। একটা প্রতিফল, একটা প্রতিদান। নেক হবে প্রতিদান, আর প্রতিফল হবে যা আপনি দুনিয়াতে খারাপ কাজ করেছেন। এখন একটি কথা বলতে চাই আপনাদের কাছে, আমরা নামাজ চাইতে চাই না। এই কবরের প্রশ্নের উত্তর যদি দিতে হয়, দেখেন একটা খেয়াল করেন, কবরের ভিতরে বুক বরাবর দিয়ে একটা আলো আসবে। আপনারা একটু গভীরভাবে তাকিয়ে দেখেন, মাঝে মাঝে কিছু ফ্ল্যাশলাইট জ্বালানো আছে। আছে না দিন জানেন? হ্যাঁ হ্যাঁ, তুলে রাখো, অসুবিধা নেই। এই ফ্ল্যাশলাইট গুলো জ্বালিয়ে আছে। এই ফ্ল্যাশলাইট গুলো কবরে দেখবেন কিছু কিছু ফ্ল্যাশলাইট নূরের আলো আসবে, যে আলোতে অন্ধকার ঘরটা আলোকিত হয়ে থাকবে। অবন্ধনী এবার জিজ্ঞাসা করলেন, হে আলো, আমার কবরে ডানে মাটির বেড়া, বামে মাটির বেড়া, সামনে মাটির বেড়া, পেছনে মাটির বেড়া, উপরে মাটির ছানি, নিচে মাটির বিছানা, কোন দিক দিয়ে সূর্যের আলো ঢোকার সুযোগ নাই, কোন দিক দিয়ে চাঁদের আলো আসার সুযোগ নাই। তুমি কোথায় থেকে কিভাবে আমার কবরে আলোকিত হয়েছো? ওই আলোটা ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, এ যুবকের দল শুনে রাখো, আজকে দেখলাম এই ময়দানে নামাজ হয়েছে, অনেক পোলাপান বাহিরে ঘোরাফেরা করেছো। না না না, এই ঘোরাফেরা করিও না। দেখো দেখো, ওই কবরের ভিতরে যখন আলোটা আসবে, তুমি জিজ্ঞাসা করবে, হে আলো তুমি কে? ওই আলোটা দিয়ে বলবে, আমি হইলাম দুনিয়ায় তোমার 5 ওয়াক্ত নামাজ। আল্লাহু আকবার। ওই ওয়াক্ত নামাজ, এরপরে আরেকটা আলো আসবে, জিজ্ঞাসা করবে তুমি কে গো? ওই আলোটা ডাক দিয়ে বলবে, আমার চিনো না, আমি হইলাম দুনিয়ার সকল মানুষ ঘুমায় থাকতো, তুমি রাতের অন্ধকারে উঠে যাইতা, আর আমি কোরআনকে তুমি বেশি বেশি করে তেলাওয়াত করতা। এই কোরআন তেলাওয়াতের কারণে আমি তোমার কবরে নিয়ে এসেছি। আমি হইলাম লাউহে মাহফুজের কোরআন তোমার বাকি হয়ে এসেছি। তোমার আমল হবে বাতি, আর আমার নবী হবে সাথী। ওই সাথী রাহমাতুল লিল আলামিন। আমার নবী বলে, ওই কবরের ভিতরে এমন একটা জায়গা, যে জায়গাটার ভিতরে সুখের কোনো অভাব নাই। যদি আপনি ঈমানদার হয়ে যান, ওই কবরে যাওয়ার পরে আমার আল্লাহ আপনার পিঠের তলায় একটা জান্নাতি গালিচা বিছাইয়া দিবে। আর যদি বেঈমান হন, এর জন্য পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায়,
যে কোনো মুহূর্তে তাহিরি প্রদীপটা নিভে যেতে পারে, যে কোনো মুহূর্তে আপনার প্রদীপটা নিভে যেতে পারে। আমার তো মনে চায় প্রতিদিন প্রত্যেকটা মসজিদে শুধুমাত্র মরণের কবরের আযাবের বয়ান চলতো। কারণ কেন চলতো জানেননি? আজকে কবরের আযাবের ভয়াবহতা কথা যখন মানুষ ভুলে গেছে,